খোয়াই নদী। আপনারা কি করেন? ওই তো আমি আমার পেশা হইল মাছ ধরা চলন আর কি খোয়াই নদী থেকে। আপনারা কতজন আছেন এখানে এই পেশার সঙ্গে যুক্ত? 30-40 জনের মতন আছে। এখন আপনার সমস্যাটা কি হইতেছে? সমস্যাটা মানে খোয়াই নদীর মাঝে কয়দিন পর পরে বীজ দেয়, ছড়া নালা নদীর মধ্যে বিষ মাইরা দেয়, লিগা মানে আমরা কোনো মাছই পাই না। আগে কিরকম মাছ পাইতেন? আগে তো পাইতাম, মোটামুটি সংসার চলতো, পোলাপান পড়াশোনা করাইতেছি। মানে আপনারা জীবন জীবিকা কি এই মাছ ধরার উপর নির্ভরশীল? আমরা এই নির্ভরশীল খোয়াই নদীর উপর। মানে এখন কোন ধরনের মাছ পাইতেছেন না? কোন ধরনের মাছ হইনি, কোনো ছোট বড় কোনো মাছ হইনি। কতদিন যাবত এই সমস্যাটা হইতেছে? 3 মাস ধরে। 3 মাস বেশি বারো, আনুমানিক 3 মাস আর কি। 3 মাস না, প্রায় 3 বছর ধরে। 3 বছর ধরে আমরা এই খোয়াই নদীতে বীজ দিতেছে, কেডা বীজ দিতেছে, কোনা নদী দিতেছে কইতারি না। খোয়াই নদীর সঙ্গে যতগুলি ছড়া ড্রেন নালা আছে সবদের ভিতরে বীজ দিয়া মানুষে যেভাবে ক্ষতি করতেছে। আমরা খোয়াই নদীর জাল লই আইলে পরে কোনো মতো মাছ পাই না, আমরা চলতে পারি না, আমরা চলতে খুব অসুবিধা হয়। মানুষের যেভাবে বৃষ্টি দিতেছে চলতে পারি না, এই কারণে আমরা ওই কোনো সময় সবাই একখান হয়েছি, একখান হইয়া এটা ওখানে মাননীয় মুখ্যমন্ত্রী নমস্কার, যাতে তাইনে দেহে আমরা খোয়াই নদীতে যাতে সবসময় মাছ ধরে চলতে পারি, তাইনে যাতে আমরা একটা সুব্যবস্থা করে দেয়, যাতে আমরা সবসময় সারা বছর খোয়াই নদী থেকে মাছ ধরে চলতে পারি। কি রকম ব্যবস্থা গ্রহণ করতে পারে সরকার? ব্যবস্থা বলতে যেমন ওই মনে করো যেমন আমরা খোয়াই নদীতে আইলে সবসময় আইলে মাছ টাছ পাই, যাতে আমরা পরিবার লিয়ে চলতে পারি, যাতে কোনো দিকে না যাওয়ান লাগে, যেমন চুরি চামারি না করলে। অনেক মানুষ চুরি চামারি করে চলতেছে, পিঠা মুড়া খাইতেছে, আমরা তো এটা পারতাম না। আমরা ঈদের উপরে আমরা খোয়াই নদীর উপরে রুজি রোজগার সবাই, এটার মধ্যে সরকারে যাতে একটু সুযোগ সুবিধা করে দেয়, যেন আমরা ভালোভাবে এটা থেকে মাছ ধরতে পারি। বীজ দেওয়াটা যাতে সরকারের যাতে। এই সিজনটাতে আপনারা কি কি মাছ পাইতেন? এই চিন্তার ভিতরে ওখানের সময়টার ভিতরে আমরা বোয়াল, তারপরে গোসি মাছ, যে গোসি, গাগর, কালীবাউস, বড় বড় এগুলি মাছ পাইতাম। ওখানে আমরা জাল লইয়া বাইর হলে নদীর 250 মাছও মারতে পারি না। ওখানে আমরা চলতে খুব সমস্যা হইতেছে। ওখানে এটার লাগিয়া আপনার দেখা হয়েছে। আপনারা যে কইতেছেন যে বীজ দেয়, মানে মূলত কি এর ভিতরে বীজ দেয়? যতগুলি খোয়াই নদীর সঙ্গে যতগুলি ছড়া আছে, ছড়াত নালা ডেন যে যেমনে পারে এইভাবে বীজ দিতেছে, বীজ দিয়া মাছ ধরতেছে। আর খোয়াই নদীর মাছ সব আমরা ভারতের মাছ সব মানুষে মাইরা বাংলাদেশ পাঠাই দিতেছে। আমরা মাছের এই লেগে মারতে পারি না, অনেক কেটা দেয়, আমরা তো ধরতে পারি না। যদি ধরতে পারতাম তো আমরা দৈরা প্রশাসনের হাতে দিতে পারতাম, কিন্তু এইটার লেগে ওখানে আমরা খুব অসুবিধাতে আছি। প্রশাসন যতটুকু করা যাতে নেয় একটু, বা দেখছেন যত একটু বেশি করে, এটার লাগে একটু কড়াকড়ি করলে ভালোই হবে। এটা কড়াকড়ি বলতে মনে করেন আমরা একটা খোয়াই মাছ বাজার আছে, ঠিক আছে? তো খোয়াই মাছ বাজারে যদি একটা সাইনবোর্ড দেওয়া আছে বিষের মাছ বিক্রি করা হতে নিষেধ, এইসব মাছ খাইলে তো মানুষের ক্ষতিকারক। তারপরে মনে করেন জল সাপ্লাই আছে খোয়াই নদীর মধ্যে অনেকগুলো, এখানে একটা আছে ডিজেল লগে, এটা তো মনে খোয়াই সাব ডিভিশনে জল সার্ভিসিং করে ঘরে ঘরে। বিষের মাছ কি বাজারে বিক্রি হয়? বিক্রি হয়। মনে করেন এই জলটা অত মানুষরা খাইতেছে, এটা তো অবশ্য মানুষ মারা যেত না, তবে এটা ধীরে ধীরে ক্ষতিকর হইতেছে শুধু বাচ্চা উচ্চা। এই যে জলটা যাইতেছে, মূলত আপনারা এই কোনি জাল মাইরে সেরে সংসার প্রতিপালন করেন না? এটার উপরে আমরা পেশা। ঠিক আছে। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।